হাই। অনেক দিন হলো, দিদা তো প্রায় এসেই থাকে, কিন্তু দাদু আসতে পারে না। তো আজকে আমি দিদা দাদুর কাছে যাচ্ছি বাবার সাথে, দাদুর সাথে দেখা করতে। দাদু আসতো আগে, এখন আসতে পারে না, কিন্তু দিদা প্রায় এসে থাকে। তো আমি আজকে তাদের সাথে দেখা করতে যাচ্ছি গ্রামের বাড়িতে। এটা কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যেতে হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমাকে বেরোতে হবে। বাই। গাছটার কি অবস্থা! এটা তো লাগাচ্ছি না। চলে এসেছি দিদা দাদুর সাথে দেখা করতে। এই যে গ্রামে প্রবেশ করলাম, এবার বাড়ির পথে হাঁটা ধরছি দিদা দাদুর বাড়িতে। গ্রামের পুকুর ঘাট নালায় জল জমে আছে, কি সুন্দর! অনেক দিন পর দেখে খুব ভালো লাগছে। এখনো কিছুটা পথ হাঁটতে হবে, এখান থেকে হাঁটা পথে যাব দিদার সাথে দাদুর সাথে দেখা করতে। তো সেজন্য হেঁটে যেতে হচ্ছে। টোটো ছেড়ে দিয়েছি, এবার হেঁটে যাচ্ছি। ওই দেখা যায় মামার বাড়ি। দুই রাস্তা দুভাগে বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমরা একটু সোজা রাস্তা যেটা আছে সেদিক দিয়ে ধরে ধরে এগোবো।
মাটির কাঁচা রাস্তা। এবার রাস্তার বাঁকে বাঁকে যেতে হবে। প্রণাম করো। এই যে দেখা যাচ্ছে বাড়ি, আর এই পুকুর পাড়, এটাও দাদু দিদার নিজের হাতে বানানো, পূর্বপুরুষদের অবশ্যই। এই যে অনেকটা বড়, ছোট একটা দিঘি বলা যেতে পারে। সুপারি বাগান, অনেক গাছ ছিল, ঝড় জলে ঝরে পড়ে গেছে। কামরাঙ্গা গাছটা কোথায়? তো চলে এসেছি দিদাদের সাথে দেখা করতে। বাড়ির ভেতরে জাস্ট যেতে হবে, বাইরে ভীষণ গরম, আর পারা যাচ্ছে না। অনেক মাস পর এলাম, অনেক দিন না, অনেক মাস পর এলাম। বাবা আর আমি। আমাকে শুকতে চলে এসেছে উনি, চেনে না, প্রথমবার দেখলো, ভাগ্যিস কামড়ে দেয়নি। চলে এসছি। আসতে যায় না বাবা, দেখো তুমি একে সরাও। আরো আমার পিছন পিছন চলে যাবে। এই যে যাচ্ছি। দাদা সরা 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 সরা, কামড় দিলে কিন্তু বুঝবা, কিন্তু ইঞ্জেকশন নিতে লাগবে। এই যে ফুলের বাগান, ঠাকুর। মারবা না মারবা না, প্রণাম করো। আরে আমার কাছে আবার আসতেছে, ব্যাগটা দেখে ভাবছি কিছু না না, শুনতেছে, আমার ভয় লাগে। এই যে দিদা নাইটি পরে চলে আসছে, হাই বলো, হাই। এই যে এরকম হাই। উনান, এখানে রান্না হয়, মাঝে মাঝে গরম জল হয়। আরেকজন চলে আসছে পেছন পেছন, আমার ভয় করে। ওই দেখো ওই দেখো ওই দেখো কোথায় আসছে, দেখো 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 দেখো, চিনে তোমাকে। ও একদম আমার পায়ের সামনে চলে আসছে। বুকু খাচ্ছে, খা খা, বিস্কুট খাচ্ছে। এই যে আমার কাছে নাই কিছু।
আবার কি গাছ? বাবা এত সুন্দর হয়েছে। টাটা, দুজনে মিলে বাই করো, বলো বাই, আবার আসিস। আসতে বলবো না ওকে আর? বাই, আবার আসো। খাও করতেছে দিবেরা, ও বুঝে গেছে যে এই মেয়েটা আমার সাথে কথা বলে নাই, এখন ভিডিও নিচ্ছে, খাও খাও করতেছে। ও কোঅপারেট করবে না, বলে কি আমি টাকা পাবো নাকি যে আমি এগুলো ভিডিও করবো? তো ফাইনালি ফ্রি হয়ে গেলাম, ফিরে এসেছিলাম অনেকক্ষণ আগে। চা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে ডিনার তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ আমি অনেক তাড়াতাড়ি ডিনার করি। তো ডিনার করার পর কিছুক্ষণ লেখালেখি করলাম। আমার ভালো লাগে সারাদিন কী করছি সেই সম্বন্ধে আমার লিখতে ভালো লাগে। তারপর এখন আপাতত আমাকে বিছানা রেডি করতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো। শীতকালে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কিন্তু গরমকালে আমি চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। আর আজ সারাদিন যা হলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সমস্ত কিছু, বুঝতে পারছো ভীষণ ভালো লেগেছে আমার। আমি অনেক মাস পর ওখানে যেতে পেরে ভীষণই হ্যাপি, আমি বলে বোঝাতে পারবো না। দিদা দাদুর সাথে দেখা করে এত ভালো লেগেছে, মানে কি বলবো। যতক্ষণ ওখানে আমি পৌঁছাইনি ততক্ষণ ফিল হয়নি ব্যাপারটা যে আমার এত কথা বলার ছিল। অনেক গল্প করেছি, দাদুর সাথেও গল্প করেছি, দিদার সাথেও অনেক গল্প করেছি। তারপর ছোট্ট বোন পিউ, ও দিদা দাদুর সাথেই ওর পড়াশোনার ফাঁকে, ওর বাড়ি আলাদা পাশেই থাকে, কিন্তু যখন ওর পড়াশোনা কমপ্লিট হয়ে যায় খেয়ে দেয়ে ওর বাকি সময়টা আমার দিদা দাদুর সাথেই থাকে। আর বাকি সমস্ত কিছু তো আমি আগেই বলেছি, যে মানে কতটা মিস করেছিলাম চারপাশের পরিবেশ। গ্রামের এই একটা ব্যাপার এত ভালো লাগে যে কোনো মানুষের যদি মন খারাপও হয় তাহলেও গ্রামের পরিবেশে গিয়ে তার খারাপ যে লাগাটা, যে মন খারাপ ব্যাপারটা, সেটা উধাও। আর এখন যা ওয়েদার,
সারা দিন প্রখর তাপ, ঠিক সন্ধ্যের আগে আগে প্রচণ্ড হাওয়া, ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্রপাত, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি। কিন্তু গ্রামের ব্যাপারটা গিয়ে দেখলাম যে শুরু থেকেই একটা ঠান্ডা আবহাওয়া, ভীষণ ভালো। সেজন্যই আমার এত ভালো লেগেছে, অনেক মাস পর গিয়েও ভীষণ ভালো লেগেছে। আজ সারাদিন এত ছুটোছুটি হুটোহুটি করার পর আমি ভীষণ ক্লান্ত, মনে হচ্ছে চোখ বন্ধ করলেই ঘুম নেমে আসবে, এত ক্লান্ত লাগছে। কিন্তু ভালোও লাগছে, ভালো লাগছে এটা ভেবে যে আমি আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটালাম, মুহূর্তগুলো ভীষণ ভালো লেগেছে আমার। আবার যাব খুব শিগগিরই, বলেও এসেছি এ কথা। আর মানে এত ভালো গ্রাম্য আবহাওয়া, গ্রামের পরিবেশ, সমস্ত কিছু মানে জাস্ট মন ছুঁয়ে যায়। এরকম পরিবেশ যদি আমাদের এখানে থাকতো কতই না ভালো হতো। যাই হোক, যেটা হবে না সেটা ভেবে লাভ নেই। তো আজকের দিনটা মানে মনে রাখার মতো কাটিয়েছি, অনেক দিন পর ভীষণ ভালো লেগেছে আমার। যেতে চাই আমি ওখানে, কিন্তু সময় হয়ে ওঠে না, কাজকর্ম থাকে, তো সেটাই আর কি। আর আমি বলেছি দিদা দাদুকে এখানে এসে থাকতে, তারাও তাদের পুরনো স্মৃতি আঁকড়ে ধরে আছে ওই বাড়িটাতে। তাদের জীবন শুরুর দিকে, মানে দিদা বিয়ের পর ওই বাড়িতে উঠেছে বউ হিসাবে, তো তাদের স্বাভাবিক অনেক ভালো মুহূর্ত আছে, অনেক আপনজনের স্মৃতি আছে, যারা এখন নেই তাদের স্মৃতি আছে, তারা সেটা ছেড়ে আসতে চায় না। আমাদের এখানে, আমাদের বাড়িতে আসলেও 1 সপ্তাহ, খুব বেশি হলে 1 সপ্তাহের একটু বেশি সময় কাটিয়ে আবার চলে যায়, থাকতে পারে না বেশি দিন, ওই বাড়ির প্রতি মায়া ত্যাগ করতে পারে না। তো কি করা যাবে, আমরা গিয়ে দেখা করে আসি। আমি অনেক মাস পর গেলাম, বলে এসেছি আবার যাব। আর এখন আমি ভীষণ ক্লান্ত, খুব ঘুম পেয়েছে আমার। এখন আমি ঘুমোবো, খুব শিগগিরই দেখা হচ্ছে। আজকের মতো বাই।